হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? সো আমি ফাইনালি যাচ্ছি আজকে একটা এক্সাম দিতে, তাই দাঁড়িয়ে আছি, ওয়েট করছি মেট্রোর জন্য। আর হ্যাঁ, আমি আজকে এক্সামটা দিতে যাব মেট্রোতে করে। বাইরে প্রচুর পরিমাণে রৌদ্র, গরম, আর বাসে প্রচুর পরিমাণে ভিড় হয়, তাই ভাবলাম মেট্রোতে করে যাই। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর স্টেশনে চলেও এসেছি। এসে দেখছি এখনও খুলেনি। সবাই বাইরে দাঁড়িয়ে আছি, এক্সাম দেওয়ার যাত্রী প্লাস বাইরে যে রেগুলার যাতায়াত করে যারা মেট্রোতে করে তারা সবাই দাঁড়িয়ে আছি। আজকে একটু লেট করে খুলছে, কারণ কি জানি না, যে আজকে টাইমটা একটু গন্ডগোল আছে, তাই আমরা তো ঘাবড়েই গেছিলাম যে এক্সামটা ঠিক টাইমে দিতে পারবো কিনা, পৌঁছাতে পারবো কিনা। তো যাই হোক, ফাইনালি একটু লেটেই খুলেছে মেট্রোটা আজকে। সো আমি যখন আজকে মেট্রোতে করে এক্সাম দিতে যাচ্ছি, তার জন্য ভাবলাম যে একটু তোমাদের সঙ্গেও আজকে শেয়ার করি ভিডিওটা। হ্যাঁ, তবে আজকের এই ভিডিওটা শেয়ার করা নিয়ে একটা মজার ঘটনা আছে, সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তার আগে তোমরা দেখে নাও যে মেট্রো স্টেশন ভিতরে কেমন হয় না হয়। বিশেষ করে যারা গ্রামে গঞ্জে থাকে তারা তো জানে না মেট্রোটা কেমন হয়। গ্রামে গঞ্জের লোক সবসময় জানে যে এটা মেট্রো মানে আবার কেমন। তবে গ্রামে থাকার একটা মজার গল্প বলি তোমাদের সঙ্গে, যে গ্রামে যখন থাকতাম বা এখনও যারা গ্রামে থাকে তারা সাধারণত মেট্রোতে, হয়তো যারা এখনও ওঠোনি, যারা উঠেছে তারা তো জানোই, যারা এখনও ওঠোনি মেট্রোতে তাদের মনের মধ্যে অনেক কৌতূহল, অনেক প্রশ্ন আছে যে মেট্রোটা আবার কেমন হয়। সাধারণত গ্রামে যারা থাকে তারা জানে যে মাটির নিচে দিয়ে ট্রেন যায়। তো সত্যি মাটির নিচের দিয়ে যে ট্রেনটা যায়, তো এত সুন্দর পরিমাণে, মানে রাস্তাঘাট সব কিছু এরকম আদার্স যে রেল লাইনগুলো হয় তার থেকে একটু আলাদা। ভিতরটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর, মানে কেমন সিস্টেমগুলো। আজকে তাদের জন্য আমি ভিডিওটা করছি যারা এখনও দেখোনি, জানো না যে মেট্রোটা কেমন হয়, স্টেশন ভেতরে কেমন হয়, প্ল্যাটফর্মগুলো কেমন হয়, সেইটুকুই তাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমি আজকে ভিডিওটা করেছি। কারণ আমি যখন গ্রামে থাকতাম আমার মনের মধ্যেও ঠিক সেম একইভাবে প্রশ্ন হতো যে মেট্রো কেমন হয়, মেট্রোতে কবে উঠবো, যা দারুণ একটা কৌতূহল মনের মধ্যে, দারুণ একটা আনন্দ যে কবে উঠবো, কবে কবে উঠবো, কেমন হয় মেট্রো দেখতে, কেমন মাটির তলা দিয়ে ট্রেন যায়, সেটা কবে উঠতে পারবো, এরকম একটা মনের মধ্যে প্রশ্ন থাকতো। তো যাই হোক, আমি যখন প্রবাসে থাকি তখন আমার এই শখগুলো উপরওয়ালার রহমতে পূর্ণ হয়েছে। যারা এখনও মাটির নিচে দিয়ে ট্রেন যাওয়ার রাস্তা দেখোনি তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে নিও। পরীক্ষা দিতে এসে কী সব কিনে নিয়ে গেলাম।